যেখানে আজ মরলে কাল ২ দিন, সেখানে এই মিথ্যা দুনিয়ায় মানুষের কত অহংকার, তাই না? ভাবে দুনিয়াটাই মনে হয় দুনিয়া, এরপর আর কিছু নাই। ভালো মানুষ রেখে গেলাম, এসে দেখি সে নাই। ভাবতেই কতটা অবাক লাগে, তাই না? কেন এই কথাটা বললাম, কি জন্য বললাম, তো সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সম্পূর্ণ ব্লগটি না দেখে কেউ কমেন্ট করবেন না। তো যাই হোক, সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আশা করি দেখলে আপনাদের খারাপ লাগবে না। এইটুকু বলতে পারি, এই সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের খারাপ লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক বেশি ভালো আছি। যাই হোক, এই তো যেহেতু রান্না বান্না করতেই হবো, তো আমি তো আজকের ভিডিওটি আমি এই যে দুপুর থেকেই শুরু করছি। যেহেতু দুপুরে রান্না বান্না হয়ে গেছে, তো রান্না বান্নার পরে আমি ভাবলাম যে কিছু বড়া ভাজি, মানে আজকে অনেকদিন পর একটু লাইভ করছিলাম, তো ওটার ভিতরে রান্না বান্নাটা সেরে নিছি। লাইভেই শেষ হয়ে ভাবলাম যেটা ভেজে নিই আর ভিডিও করি। তো ওই ভিডিওটা 2 দিন আগের না, মেবি কালকা, যেহেতু ডাল ভিজিয়ে রাখছিলাম, না ভাজলেও উপায় নেই। তো যাই হোক, এই তো বড়াগুলো ভেজে নিচ্ছি। মানে এটা পেঁয়াজও না, আমি ঠিক বড়া ভাজবো অল্প তেলে। তো এই যে এর জন্য দেখেন, তো ডাউলগুলো ভিজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এগুলো মসুর কালাই, তো এগুলো ভিজতে টাইম লাগে না। তো এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, করার পর সবকিছু দিয়ে মেখে নিছি। নর্মালি আমরা যেভাবে বড়া বানাই, মানে পেঁয়াজও ভাজি, তো ওইভাবে মেখে নিছি। তো যাই হোক, এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, বড়গুলো কিন্তু আমি সরিষার তেলে ভাজছি, যেহেতু ডক্টর বলে দিয়েছে আম্মু সয়াবিন খেতে পারবে না, মানে বেশি অয়েলি খাবারই খেতে পারবে না, তার জন্য আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, গত ভিডিওতে আমি বলছিলাম যে আম্মুর কি হয়েছে, কি কারণে আমি হঠাৎ করে বাড়িতে চলে আসলাম। তো আজকের ব্লগে আমি ক্লিয়ার করে দিব, মানে শেয়ার করবো আপনাদের সাথে কি হয়েছিল। তো যাই হোক, যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন, তাদের সাথে শেয়ার করছি কেন এই কথাটা বললাম। 1-2 মাসের ব্যবধানে মানে ভালো মানুষ রেখে গেলাম, এসে দেখি সে নাই। আসলে ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে। বাবার বাসার থেকে যাওয়ার কিছুদিন আগেও আমি তাকে দেখলাম ভালো হেঁটে চলে বেড়াচ্ছে, ভালোই, মানে কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই, কিন্তু বয়সও তেমন হয় নাই, বিয়ে হয়েছিল, বাচ্চাও হয় না। তো সেই মানুষ শুনি কিন্তু হঠাৎ করে ফোন দিয়ে বলে যে মারা গেছে। তো আমি তো শুনে শখ। তো এই তো বছর 2 আগে আমার একটা ভাবি মারা গেল, সেটা শুনে আমি অনেক শকড হয়েছিলাম, অনেক বেশি খারাপ লাগতো। যাই হোক, এটা শোনার পর অনেক বেশি খারাপ লাগতো। ওই আপুটা কিন্তু আমার যেটির বাস্তি হয়, আর আমার যেটির কাজিনের মেয়ে। তো যাই হোক, এই তো দেখেন আব্বু লিচু পারছিল, আর এই যে আমি লিচুগুলো পোড়াচ্ছিলাম। আর হ্যাঁ, এখন বলি যে আম্মুর কি হয়েছিল। আম্মু আসলে বড় ধরনের একটা হার্ট অ্যাটাক করছে, এইবারের মতো আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাই দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, আমাকে কেউ এই কথাটা বলে নাই, এর জন্য আমার আরো বেশি খারাপ লাগছে। আসলে তো ওই আপুটা মারা গেছে, এর জন্য শুধু খারাপ লাগছে তা কিন্তু নয়। আর ওই টাইমটাতে খারাপ লাগার আরো একটি কারণ আছে, সেই টাইমে আম্মু অসুস্থ ছিল, একদিন পর থেকে আম্মু অসুস্থ, এর জন্য হয়তো খারাপ লাগছে। আম্মু 3 দিন হসপিটালে ছিল, 2 দিন কথাই বলেন। তো যাই হোক, এই বিষয়টা সবাই আমার কাছে হাইড করে গেছে, যেহেতু আমি অনেক দূরে থাকি, শুনলে কান্নাকাটি করবো, আর এত তাড়াতাড়ি কেউ নিয়ে আসে যাওয়ার মানুষও ছিল না, সবাই ব্যস্ত ছিল আম্মুকে নিয়ে। তো যাই হোক, এখন মোটামুটি ভালো আছে। আমার আম্মুর বয়স দিতে এমন হয়েছে তাও কিন্তু নয়, আমার আম্মুর বড়গুলা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে। তো যাই হোক, সবাইকে আল্লাহ ভালো রাখ, সুস্থ রাখ, সবার আমাকে ভালো। তো এই যে আব্বু লিচু পারছিল, তো আমি কুড়াচ্ছিলাম, মেয়েটাকে আম্মু খাইয়ে দিচ্ছিল, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এই যে বড় মেয়েটা লিচু কুড়িয়ে নিয়ে আসছে তার গেঞ্জির ভিতরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।